আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবী যে অনেক এগিয়েছে, ২৪-এর মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছে আর ৭১-এর মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা উঠছে। দেখলাম কিশোরগঞ্জে যে আবু সাঈদের সেই ছবি নিয়ে এক মুক্তিযোদ্ধা বলছিল যে কেন ৭১-এর এই বিজয় ৭১-এর উপলক্ষে যে বিজয় দিবস, সেই বিজয় দিবসে কেন আবু সাঈদের ছবি থাকবে, সেখানে ৭১-এর মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠদের ছবি থাকলে আমার কোনো আপত্তি ছিল না। এই আপত্তি করার কারণে সে তাকে আবার মিডিয়ার সামনে এসে বিবৃতি দিয়ে মাপ চাইতে হয়েছে। এ হলো অবস্থা। এবং ওই ডিসির পদত্যাগের জন্য তারা আন্দোলন করেছে। তো ঠিক আছে, এগুলো যদি তাদের মনে হয় করেছে, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কুমিল্লায় মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত তাদেরকে ঘুরিয়ে বেড়ানো হয়েছে। তাকে সেই ছবি তারা তুলে নিজেই ভাইরাল করে দিয়েছে। মানে এতটা পাওয়ার তাদেরকে দিয়েছে। দেশের আইন ব্যবস্থার কি দরকার? সবই যদি মব জাস্টিস হয়, আর ক্ষমতা গ্রহণের ৪ মাস পরেও যদি মব জাস্টিস হয়, ন্যায় বিচারের জন্য জনগণ এটা করার সাহস পায়, তাহলে এ সরকার আমার কি কাজে লাগে? এ সরকার আমার কী জন্য দরকার? আইন কী জন্য দরকার? আদালত কী জন্য? যে ন্যায় বিচারের জন্য মানুষ আইন আদালতের কাছে যাবে। এ একজন বীর মুক্তিযোদ্ধা, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, তার গলায় কেন জুতার মালা দিয়ে ঘোরানো হলো? সে যদি অন্যায় করে থাকে তার নামে মামলা হবে, কিন্তু তাকে কেন জুতার মালা পরিয়ে তারাই আবার ভাইরাল করে দিচ্ছে। তাকে জুতার মালা গলায় দিয়ে 2 জন হাত ধরে নিয়ে যাচ্ছেন এবং যিনি ভিডিও করছেন তিনি বলছেন ঠিকই আছে, আহেন, পুরো গ্রামের মানুষের নিকট মাপ চাইতে পারবেন আপনি? তখন মুক্তিযোদ্ধা হাত দুটি উপরে তুলে বলছেন আমাকে মাপ করে দিন, এখন আপনি এ এলাকা থেকে চলে যাবেন। তখন মুক্তিযোদ্ধা বলছেন না না, আমি চলে কোথায় যাব? তখন ওরা বলছে গত 8 বছর যেখানে ছিলেন সেখানে যেতে থাকেন, সেখানে যাবেন, আপনি এলাকায় থাকতে পারবেন না। উনি এলাকা না, পুরো কুমিল্লায়। আরেকজন বলছে উনি এলাকা না, পুরো কুমিল্লায় থাকতে পারবে না। একদম একজন বলছে না, ওনারে ছাইড়া দেন। অন্য একজন বলছে না ভাই, উনি পুরো কুমিল্লার বাইরে, কোনো এলাকা না, একদম পুরো কুমিল্লা আউট, মানে কুমিল্লার বাইরে তাকে পাঠিয়ে দেবে, কুমিল্লা ছাড়া তাকে করতে হবে। দুর্ভাগ্য হলো সত্য যে কাসাস কি আপনাকে ঠিক ও যতটুকু আপনার সাথে জুলুম করেছে আপনি ঠিক ততটুকুই করতে পারবেন আপনি যদি কাসাস করেন। আর আপনার এই জাস্টিস করার রাইট কে দিল? আপনার সাথে যদি সে অন্যায় করে থাকে তাহলে আপনি কি করবেন? মামলা করবেন। আপনারা মামলা করবেন। কেন এটা করবেন? আজকে আপনি এটা করলেন, ভাইরাল করে দিচ্ছেন। আপনার হাতে যদি ক্ষমতা না থাকে তাহলে তো এর উত্তরসূরিরা আপনার একই প্রতিশোধ দিবে। তার মানে আপনি কোন ধরনের রাষ্ট্রের জন্ম দিতে যাচ্ছেন, বা আপনারা কোন ধরনের রাষ্ট্র চাচ্ছেন? যে আপনারা জীবনে কখনো সহিংসতা মুক্ত, মানে হিংসা মুক্ত, প্রতিশোধ পরায়ণতা মুক্ত কখনো রাষ্ট্র কি আপনারা চান না? যারা অপমানিত হয়েছেন, যারা অপমানিত করছেন, আপনারা কি কখনো দেখেছেন যে আপনি আপনার অপমানের জ্বালাটা প্রতিশোধ নিচ্ছেন? কী জন্য? এখন ক্ষমতা এসেছেন তাই। তা আপনি পৃথিবীতে কোনো মানুষ আজীবন ক্ষমতায় থাকতে পারেনি, আপনারাও পারবেন না, ভবিষ্যতে যারা আসবে তারাও পারবে না, তারপরেও যারা আসবে তারাও পারবে না। কিন্তু যে ইতিহাস আপনারা তৈরি করতে যাচ্ছেন, যে সিনারিও আপনারা দেখাচ্ছেন, এটার রিভেঞ্জ আপনাদের উপর যদি আবার এসে পড়ে তখন তো আপনারা বলবেন আপনারা মাজলুম। এখন ঘটনা হলো যে বাংলাদেশের আইন তো আছে, আইনে আপনি তার নামে মামলা করবেন, তারপরে সে বয়স্ক মানুষ, তাই সে মাপ চাইছে, আপনারা জুতোর মালা গলায় দিয়ে ঘোরান। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু জানেন। সে বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা যদি অন্যায়কারী হয়, আমি আবারও বলছি তাকে আইনের আওতায় দেওয়া উচিত ছিল। তাকে এভাবে জুতার মালা গলায় দিয়ে ধরে ছবি তুলে ভাইরাল করে দিয়ে আবার বলছেন তাকে গ্রাম ছাড়া। তাহলে আপনি করলেনটা কি? আপনি তার প্রতিশোধ নিলেন, তাকে অপমানিত করলেন, তারা পুরো জাতির কাছে, পুরো বিশ্বের কাছে তাকে জুতার মালা গলায় দিয়ে মুক্তিযোদ্ধাকে ছোট করলেন, আবার বলতেছেন তাকে কুমিল্লা আউট। তাহলে আপনি কোন বিচার করলেন? এটা ন্যায় বিচার হলো না অন্যায় হলো? আল্লাহ তাআলা এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের সকলকে বিরত রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।